হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালোবাসার মর্ম সত্যি সবার বোঝার ক্ষমতা নেই, তাই আজ পৃথিবীতে এত অশান্তি আর ঝামেলা। এ ব্যাপারেই আজকে একটি গল্প বলবো। গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স 21 বছরের মতো আর মেয়েটার বয়স 16 বছর। বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বলল, তোমার কি কোনো ইচ্ছে আছে? মেয়েটা বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে কলকাতায় চলে আসে। মেয়েটিকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসার খরচ চালায়। অনেক দিন হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধু বান্ধব প্রশ্ন করে, ছেলেটাকে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো ইটভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে। নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। হঠাৎ পরীক্ষা চলে আসলো। মেয়েটারও ছেলেটার কারো চোখে ঘুম নেই। ছেলেটা রাত দিন মিলে 20 ঘন্টা কাজকর্ম করে, বাকি 4 ঘন্টা সংসারের সব কাজ, রান্না থেকে শুরু করে সব কাজ করে তারপরে একটু রেস্ট নেয়। এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার ফলাফলে মেয়েটা পাশ করলো, ভালো জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সা মালিক হলো, বড় বাড়ি গাড়ি আরও অনেক কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ জানে না যে তার বিয়ে হয়েছে বা তার স্বামীকে। মেয়েটা পার্টিতে বড় লাইটিং করে, বড় বাড়িতে বড় পার্টি দেয়, কিন্তু কেউ জানে না কী জন্য এই পার্টির আয়োজন। সবার একই প্রশ্ন, এ কিসের পার্টি? সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করলো, এ পার্টি কী জন্য বলবেন? মেয়েটি বলল, 12টার সময় সবার সামনে বলবো কিসের পার্টি। ছেলেটা সেই লুঙ্গি গামছা আর ছেঁড়া একটা জামা গায়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বলল, ভদ্র পুরুষ ও মহিলাগণ, একে কেউ চিনেন? যার মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়ে এই আমার স্বামী, যার সাথে বিয়ের পরও কোনো শারীরিক সম্পর্ক হয়নি আমাদের, তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের দামও না। আমি তার স্ত্রী। আমার যা কিছু আছে তার 100 গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। আজকে গল্পটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে। নমস্কার।